নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমাদের এদিকে অনেক থান্ডারস্টর্ম হচ্ছে। আর করে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। বাতাস পড়ে, আজ আমরা বৃষ্টি দেখি। অনেক বৃষ্টি, ভিজে যাবে, ভিজে যাবে। প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। স্নেহা ভিতরে যাও। প্রচুর বৃষ্টি হচ্ছে আর মনের খুশিতে দুই ভাই বোন এদিকে খেলাধুলা করছে। তো আমাদের এদিকে আজকে থান্ডারস্টর্ম হওয়ার কথা ছিল। আগে থেকেই বারবার মোবাইলে মেসেজ আসছিল। আমেরিকায় এরকম কোনো কিছু হলেই মোবাইলে মেসেজ দিয়ে দেয়, বলেছে টর্চ লাইট, মোমবাতি, শুকনো খাবার রাখতে, হয়তো বা কারেন্টও চলে যেতে পারে। খুবই ভয় লাগছিল। আর স্নেহার বাবাও আজকে অফিসে যায়নি, কারণ আমরা ভয় পাবো। আর এত পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার আগে থেকে ওয়েদার বলে দিয়েছিল আর কি, ওনারা পূর্বাভাস দিয়েছিলেন। তো এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আমি বারান্দায় দাঁড়িয়ে ওদেরকে দেখছি। এত বৃষ্টি হচ্ছে যে নিচে মনে হচ্ছে একদম স্রোত যাচ্ছে। সেই কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখন হচ্ছে বাজে বিকেল আর কি 5টার কাছাকাছি নন স্টপ বৃষ্টি হচ্ছে। তো ও লাল টুকটুকি, বলেন কি করছো ওখানে? আজকে ফুচকা, বিকেলে বৃষ্টির দিনে ফুচকা। আমার কাছে আসো, আজকে ফুচকা হবে, খাবে? ঝাল দেব না তো, এখনো মাখাইনি। আমাদের বেবি ওই দিন খেতে পারেনি ফুচকা ঝালের জন্য, আমি আজকে বলছি ঝাল দিব না। কয় টাকা প্লেট? কয় টাকা? যেহেতু ঘরের একদম ফ্রেশ, কোনো ভেজাল নাই, 20 টাকা করে। কয়টা থাকবে ফুচকা? বেশি না, গোটা 4। তো তোমাদের ভালোবেসে 5টা দিতে পারি। 5টা এক প্লেট $20। $20? এখানে কি টাকার গন্ধ কেন আসছে? মাখাই। আমি বললাম 20 টাকা। 20 টাকা হলে তো 20 সেন্ট দিয়ে দিতাম। আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম আর সবকিছু কেটে রেডি করে রেখেছিলাম। এত বৃষ্টি হচ্ছে তো আজকে ভাবলাম একটু ফুচকা খাওয়া যেতেই পারে। ফুচকা আসলে এমন জিনিস, দোকানে খেতে কিন্তু আমরা বেশি অভ্যস্ত না। যে দোকানে যাব, মামাকে বলবো মামা 1 প্লেট ফুচকা দেন, সঙ্গে টকও থাকে। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, তারপরে এখানে মরিচ, টমেটো, ছোলার ডাল এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আর সাথে আছে হচ্ছে আলু, এইটা আর শসা কেটে নিয়েছি। সব কিছু একটু মাখিয়ে নিচ্ছি। বুটের ডাল দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমার এখানে বুটের ডাল পাওয়া যায় না, কারণ একটু ছোলার ডাল দিলাম। এবারে সব কিছু মাখিয়ে নিচ্ছি। আজকে সারাটা দিন আসলে অনেকটা ভয় ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি সুনামি হয়, অনেক বন্যা হয়ে যায়, তারপরে ঘরবাড়ি ভেঙে যায়, কেমন যেন মনের মধ্যে অনেক কথা মানে সৃষ্টি হচ্ছিল, ভয় লাগছিল আসলে। তো যাই হোক, অবশেষে সেরকম কোনো কিছুই হয়নি। প্রচুর বৃষ্টি হয়েছে, একটু বাতাস হয়েছে, আর এখন বেশ ভালো লাগছে। তো এবারে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিলে না খেতে বেশ ভালো লাগে। আর আজকে সারাটা দিন একদম নিচে যেতে পারিনি, কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল। নর্মালি আমরা লেকে যাই বা অ্যাপার্টমেন্টের মধ্যেই একটু ঘোরাফেরা করি। চলুন, মশলা মাখানো হয়ে গেছে। আজকে তোমরা দুইজন বানাচ্ছো মা? হ্যাঁ, আমি আর বাবা। আজকে টেস্ট বেশি হবে, বাবা বানাচ্ছে তোমাদেরটা আর আমি হচ্ছে আমাদেরটা। একটু ঝাল দিয়েছি তো। না না, তোমারটা আলাদা, তোমার আলাদা করেছি, তোমার আর দিদিরটা আলাদা, আমাদেরটা একটু বেশি ঝাল দিয়ে বানিয়েছি। আর সাথে আছে স্নেহার পছন্দের টক। ঝাল ঝাল করে আমি বানিয়ে নিচ্ছি, আর স্নেহার বাবা হচ্ছে স্নেহার শ্রেয়াস যেটা খাবে সেইটা বানিয়েছে। তো ওইটা আসলে অত বেশি ঝাল দেইনি, একদমই ওরা খেতে পারে না ঝাল। আমাদেরটা একটু বেশি করে ঝাল দিয়েছি। তো বানাচ্ছি, আর এদিকে স্নেহা এসে বলছে মা কখন হবে, আমরা খাবো। ফুচকা আসলে এমন মুখরোচক যে দেখলে আসলে খেতে ইচ্ছা করে। স্নেহা আবার ইদানিং দেখছি যে ফুচকার সঙ্গে একটু টক খেতে বেশি পছন্দ করে। তো আমার আসলে টক অত বেশি ভালো লাগে না, আমি সবসময় শুধু ফুচকা খেতেই বেশি ভালোবাসি। তো চলুন এবারে টক বানিয়ে নিই। একটা মশলার প্যাকেট এখানে দেয়া আছে,
তো এর মধ্যে আর কি আর কিছু হালকা পাতলা আমি অ্যাড করব, একটু মরিচ দিব, একটু লেবুর রস দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। একটু টক মিষ্টি হলে কিন্তু একটু ভালো লাগে, বাসায় তেঁতুল নেই, সব কিছু মিক্স করে নিয়েছি। স্নেহা আমাকে বলছে যে গতদিন একটা জায়গায় যেয়ে ও খেয়েছিল ওই টক দিয়ে আর কি ফুচকা ওর পছন্দ। তাহলে চলুন আবার সব কিছু রেডি করে নিয়েছি। স্নেহা বসে আছে ওদিকে, বলছে মা কখন হবে। তো চলুন এবারে ফুচকা দিয়ে দে ওদের। ফুচকা এত পছন্দ করে, ফুচকা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে স্নেহা। তো চলুন ফুচকাগুলো টেবিলে দিয়ে আসি আর ওরা খেয়ে মন প্রাণ শান্ত করুক। এর মধ্যে ওর বাবা নিয়ে আসছে অনেক বড় একটা তরমুজ, আগেই নিয়ে আসছিল, আজকে কাটবে। তো চলুন তরমুজটা কাটার পরে একসঙ্গে বসে বিকেলে মজার নাস্তা হবে আজকে। তরমুজ সাথে আছে ঝাল ঝাল ফুচকা। ফটোটা আনতে যাবো কি জন্য? ভালো হলে ভালো, দেখি তো লাল কিনা। সাদা তরমুজগুলো নর্মালি একটু লাল লালই হয়, জানি না আজকে কি হবে। সাদাগুলো সবসময় দেখেছি একটু লাল। বেশি লাল ও না। বেশি লাল না, যতটা ভেবেছিলাম। ভাবছিলাম যে অনেক লাল হবে, কিন্তু ততটা লাল না। দেখেন কি মিষ্টি আছে? মিষ্টি? হ্যাঁ মিষ্টি আছে। কাটো তাহলে। আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন, যদি আপনাদের ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে দিবেন। তা এখন আমরা মজার ফুচকা আর হচ্ছে তরমুজ খাবো। স্নেহা আগেই টকের বাটিটা নিয়ে নিয়েছে, এত পছন্দ করে সে। একটু ঝালও দিয়েছি, আজকে মনে হয় বেশি লাইক করবে। তো চলুন এবারে খাওয়া দাওয়া স্টার্ট করি। আজকেরটা ভালো আছে? ইয়েস, আজকেরটা অন্যদিন থেকে ভালো। টক নাও, ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আজকে আমাদের, এবার আমি খেয়ে দেখি। আমার খালি আমার মুখে লাগে স্টিক আছে। আজকেরটা অনেক ভালো হয়েছে, একদম দোকানের মতো। টকটা দিয়ে বেশি ভালো লাগছে, টকটা দিয়ে বেশি ভালো লাগছে। একটু তরমুজ খেয়ে দেখি তো কেমন মিষ্টি। আজকে তরমুজ সত্যি অনেক মিষ্টি, লাল না কিন্তু অনেক মিষ্টি। কেমন লাগছে?